ওং শ্রী নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যারা ভগবানের নাম বেশি জপ করেন, যারা প্রতিদিন মন্দিরে যান, যারা নিরন্তর প্রার্থনা করেন, তাদের জীবনে কেন এত কষ্ট, এত পরীক্ষা, এত বেদনা আসে? কেন ভগবান তাদেরকেই সবচেয়ে বেশি কাঁদান, যারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? শুনে রাখো প্রিয়জন, ভগবান কখনো তার ভক্তকে কষ্ট দেন না। তিনিই তো বলেন, অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি ভয় করো না। তাহলে কষ্ট কেন? কেন তার ভক্তরাই সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে পড়ে? কারণ ভগবান শুধু তোমারই ভক্তি চান না, তিনি তোমার আত্মাকে জাগিয়ে তুলতে চান। যে লোহা আগুনে পুড়ে শক্ত হয়, যে সোনা আগুনে ঝলসে খাঁটি হয়, তেমনি যে ভক্ত সত্যিই ভগবানের প্রিয়, ভগবান তাকে আগুনের মতো পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান, যাতে তার ভেতরে দুর্বলতা পড়ে যায়, অহংকার ভেঙে যায় এবং আত্মা হয়ে ওঠে নির্মল, নিঃস্বার্থ, শান্ত। তুমি যদি ভাবো ভগবানের কাছে ভক্তি মানে শুধু শান্তি, আনন্দ আর প্রার্থনা, তবে তুমি ভক্তির আসল রূপই জানো না। ভক্তি মানে আত্মসমর্পণ, মানে নিজের স্বার্থকে ভগবানের পায়ে সমর্পণ করা। আর এই আত্মসমর্পণ তখনই সত্য হয় যখন তোমার সব প্রিয় জিনিস একে একে চলে যায়, আর তুমি তবুও বলো, যা দাও কৃষ্ণ সেটাই মঙ্গল। ভগবত পুরাণে দেখা যায়, প্রহ্লাদ শিশু বয়সে অসীম কষ্ট ভোগ করেছিল। তার নিজের পিতা হিরণ্যকশিপু তাকে হত্যা করতে চেয়েছিল বারবার, কিন্তু প্রহ্লাদ কখনো ভগবানের ওপর সন্দেহ করেনি। সে বলেছিল, আমি জানি আমার এই কষ্ট কৃষ্ণের আশীর্বাদ, তিনি আমায় পবিত্র করছেন, আমাকে পরীক্ষা নিচ্ছেন। এবং শেষমেশ ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে প্রহ্লাদকে রক্ষা করলেন। কারণ যারা কষ্ট বিশ্বাস হারান না, তাদের জীবনেই ভগবান নিজে প্রকাশিত হন। তাই মনে রেখো প্রিয়, যদি তোমার জীবনে কষ্ট বেশি আসে, তাহলেই বুঝবে তুমি ভগবানের বিশেষ প্রিয়। কারণ তিনি তোমার ওপর কাজ করছেন, তিনি তোমাকে ভেঙে গড়ছেন, তোমার অহংকার ভাঙছেন, তোমার আত্মাকে প্রস্তুত করছেন। যে ভক্ত সহজ জীবনে ভগবানের নাম নেয়, সে ভক্তি শেখে না, সে অভ্যেস করে। কিন্তু যে ভক্ত অশ্রু ঝরিয়ে নাম জপ করে, যে ভক্ত ব্যথার মধ্য থেকে বলে, তুমি যা করছো কৃষ্ণ ভালোই করছো, তাকেই কৃষ্ণ নিজের সন্তান বলে মনে করেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, তা দেহান পুনর্জন্ম নৈতি মামে তিস্য। যে আমার কর্ম ও লীলার সত্য অর্থ বোঝে, সে মৃত্যুর পর আর জন্মই নেয় না, সে আমায় প্রাপ্ত হয়। অর্থাৎ যখন তুমি ভগবানের কষ্টের কারণ বোঝো, যখন তুমি কাঁদতে কাঁদতে বলো, হে কৃষ্ণ তুমি জানো আমি জানি না, তখন তোমার আত্মা মুক্তির পথে হাঁটে। ভগবানের দৃষ্টিতে কষ্ট আসলে আশীর্বাদ। তুমি যখন ভালোবাসো কাউকে, তুমি চাও না সে দুর্বল হোক, তুমি তাকে শক্ত করে তোলো। তেমনি ভগবানও তোমাকে শক্তিশালী করতে চান, তোমার জীবনকে এমনভাবে তৈরি করেন যাতে তুমি সত্যিকার ভাবে স্থিতধীর হও। যেমন গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলেছিলেন, দুঃখেষু অনুদিগ্ধমনা সুখেষু বিগত স্পৃহ। যে দুঃখে বিচলিত হয় না, সুখে আসক্ত হয় না, সেই স্থিতধীর। ভক্তি মানে কাঁদা নয়, ভক্তি মানে বুঝে নেওয়া। তুমি যখন বলো, কেন আমি এত কষ্ট পাই, তখনই কৃষ্ণ হাসেন এবং বলেন, কারণ তুমি আমার প্রিয়, আমি তোমাকে আলাদা করে রাখছি, আমি তোমার আত্মাকে প্রস্তুত করছি আমার সান্নিধ্যের জন্য। যে পাপী জীবনে সুখে থাকে, তার জীবনে ভগবানের করুণা নেই, কারণ সে এখনো শেখার যোগ্যই হয়নি। কিন্তু যে ভক্ত কষ্ট পায়, তার ভেতরে শুদ্ধিকরণ চলছে, তার দুঃখই তার উপাসনা। একজন ভক্তের জীবন যেন একটি পদ্মফুল, পদ্ম জলেই জন্মায় কিন্তু জলে ভেজে না। তেমনি একজন প্রকৃত ভক্ত কষ্টের মধ্যে থেকেও কলুষিত হয় না। ভগবান তার ভক্তকে দুঃখ দেন, কিন্তু সেই দুঃখই ভক্তের শক্তিতে পরিণত হয়। যেমন মাটি চাষ হলে তবেই ফসল জন্মায়, তেমনি ভক্তের হৃদয়ে ভাঙা না গেলে ভক্তি জন্মায় না। ভগবান কখনো কারো অশ্রু বৃথা যেতে দেন না। তোমার প্রতিটি কান্না তিনি গুণে রাখেন, প্রতিটি প্রার্থনা তিনি শুনে রাখেন এবং সঠিক সময়ে তার করুণার ফুল ফোটান। মনে রেখো, কৃষ্ণ বলেন, মত্তা পরমানন্দাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়। আমার বাইরে কিছুই নেই। তাহলে যদি সবই তারই ইচ্ছা, তবে দুঃখ তারই পরিকল্পনা। তুমি শুধু বিশ্বাস রেখো, তুমি যখন কান্না করছো, তিনি তোমার কান্নার মধ্যেই আছেন। তুমি যখন একা, তিনি তোমার একাকিত্বে আছেন। তুমি যখন হেরে গেছো, তিনিই তোমার ভেতরে নতুন শক্তি তৈরি করছেন। একদিন তুমি বুঝবে,
এই কষ্টই তোমার গড়ে তুলছে, এই অশ্রুই তোমার প্রার্থনাকে শুদ্ধ করেছে, এই হারানোই তোমার ভগবানের কাছাকাছি এনেছে। ভগবান তোমার কষ্ট দেখেন না, তিনি তোমার বিকাশ দেখেন। তুমি কাঁদছো এখন, কিন্তু তিনি জানেন এই কান্না একদিন তোমার শক্তিতে পরিণত হবে, এই ব্যথা একদিন তোমার ভক্তির প্রতীক হবে। তুমি শুধু ভরসা রাখো, বলো যা কিছু ঘটছে কৃষ্ণ তোমারই ইচ্ছায় ঘটছে, আর তোমার ইচ্ছা কখনো অমঙ্গলই হতে পারে না। কৃষ্ণ বললেন, মানুষ আমায় ভালোবাসে, কিন্তু অনেক সময় বোঝে না আমার পথ। আমি কখনো কারো ক্ষতি করি না, তবে আমি যার উপর প্রেম করি তার জীবনকে আমি নিজ হাতে গড়ে তুলি, আর গড়ার সময় তো ভাঙতেই হয়। তুমি যদি মাটির পুতুল গড়তে চাও, প্রথমে মাটিকে ভিজিয়ে নরম করে তারপর রূপ দাও। ভক্তির জীবনও তেমনই। ভগবান প্রথমে তাকে নম্র করেন, কাঁদান, ক্লান্ত করেন, তারপর তার ভেতরের অহংকার, ভয়, আসক্তি সব মুছে দেন। তুমি যে ভক্ত এটা শুধু পূজায় বোঝা যায় না, তোমার সত্যিকারের ভক্তি বোঝা যায় যখন ভগবান তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাই তোমার কাছ থেকে নিয়ে নেন, আর তবু তুমি বলো, হে কৃষ্ণ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। একটা কথা ভেবে দেখো, যদি ভগবান তোমার কষ্ট দূর করেই দেন, তবে তুমি কখন শিখবে সহনশীলতা? যদি তিনি তোমাকে সবসময় সুখ দেন, তবে তুমি কখন বুঝবে জীবনের গভীরতা? কৃষ্ণ বলেন, সম দুঃখ সুখং ধীরং সমৃত্তায় কল্পতে। যে সুখ দুঃখে সম থাকে সেই মুক্তির যোগ্য। তুমি যদি সত্যিই ভক্ত হও, তবে তোমাকে সহ্য করতে শিখতে হবে, কারণ ভক্তি মানে কেবল ফুল ধূপ নয়। ভক্তি মানে হৃদয়ের শুদ্ধতা আর সম্পূর্ণ আস্থা। ভগবানের পরিকল্পনা তুমি বুঝতে পারবে না এখন, কিন্তু একদিন তুমি তাকিয়ে দেখবে তার দেওয়া প্রতিটি দুঃখই ছিল এক আশীর্বাদ। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অশ্বচ্চানম্ব সচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে। তুমি যাদের জন্য কাঁদছো তারা আসলে মৃত্যুর পরও বেঁচে থাকে, তাই কেঁদো না। তুমি যে দুঃখে ডুবে আছো সেটা আসলে তোমার দৃষ্টির সীমাবদ্ধতা। ভগবানের চোখে কোনো কষ্টই বৃথা যায় না। তুমি ভাবছো ভগবান আমাকে শাস্তি দিচ্ছেন, না, তিনি তোমাকে প্রস্তুত করছেন। যেমন গুরু তার প্রিয় শিষ্যকেই সবচেয়ে কঠিন প্রশ্ন করেন, তেমনি ভগবান তার প্রিয় ভক্তকেই সবচেয়ে গভীর পরীক্ষার মুখে ফেলেন, কারণ তিনি জানেন এই ভক্তই পারবে, এই ভক্তই উঠবে। তুমি যদি খেয়াল করো, ইতিহাসের প্রতিটি মহান আত্মাই কষ্টে ভরপুর। মীরা, প্রহ্লাদ, ধ্রুব, বিদুর, এমনকি নিজে অর্জুনও, তারা কেউই সহজ জীবন পাননি, কিন্তু তাদের একটাই আশ্রয় ছিল কৃষ্ণ, এবং সেই আশ্রয় তাদের অমর করেছে। মীরা রানী রাজ্য হারিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ প্রেম পেয়েছিলেন অমরত্ব। প্রহ্লাদ মৃত্যুর মুখে থেকেও হাসলেন, কারণ তিনি বলেছিলেন যে কৃষ্ণ আমার অন্তরে, মৃত্যু তাকে স্পর্শ করতেই পারে না। তুমি যদি ভক্ত হও, তবে কষ্ট তোমাকে ভাঙবে না, তোমাকে উঁচু করবে, তোমাকে গীতা সত্যের পথে নিয়ে যাবে। একজন কৃষক যেমন বীজ বপন করে জানে বৃষ্টি না এলে ফসল হবে না, তেমনি ভক্তও জানে অশ্রু না ঝরলে ভক্তি খাঁটি হয় না। তোমার অশ্রু ভগবানের কাছে প্রার্থনা, তোমার কষ্ট তার সঙ্গেই সংলাপ। তুমি যখন বলো, হে কৃষ্ণ, আমি আর পারছি না, তখনই কৃষ্ণ নরম হেসে বলেন, বৎস, তুমি এখনোই পারছো, কারণ তুমি তোমার শক্তি জানো না। তুমি জানো না তোমার ভেতরে যে কৃষ্ণ রয়েছেন তিনি কত মহাশক্তিধর। কখনো কখনো তুমি বলো, ভগবান আমাকে ভুলে গেছেন। কৃষ্ণ বলেন, আমি কিভাবে তোমাকে ভুলবো? তুমি তো আমার হৃদয়ের অংশ, তোমার কষ্ট আমারই পরীক্ষা, তোমার কান্না আমারই অনুভব। ভগবান কখনো দূরে থাকেন না, তিনি কেবল নীরব থাকেন, কারণ তোমাকে শেখাতে হয় নীরবতাই। তিনি কখনো উত্তর দেন না, কারণ তিনি চান তুমি নিজেই উত্তর খুঁজে পাও। তিনি কখনো সাহায্য করেন না তৎক্ষণাৎ, কারণ তিনি জানেন তুমি যদি নিজে দাঁড়াও, তুমি আর কোনোদিন পড়বে না। তুমি যদি ভাবো পুজো করলে সব ঠিক হয়ে যাবে, তবে সেটি ব্যবসা, ভক্তি নয়। ভক্তি মানে যাই ঘটুক তুমি তাকেই ভালোবাসবে। যখন ভগবান তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়ান, তখনও যদি তুমি তাকে ভালোবাসো, তখনই তোমার ভক্তি পূর্ণ হয়। কৃষ্ণ বলেন, মত পরম ভব, আমারই পরম হয়ে ওঠো। অর্থাৎ তোমার প্রেম, তোমার কান্না, তোমার প্রত্যাশা সব যেন শেষ পর্যন্ত কৃষ্ণে মিশে যায়। তুমি তখনই মুক্ত, যখন তোমার ভালো লাগা, মন্দ লাগা, সুখ দুঃখ সবকিছু কৃষ্ণের হাতে তুলে দাও। তুমি যদি জানো তুমি কার কাছে আত্মসমর্পণ করেছ, তবে আর ভয় নেই, কারণ যে কৃষ্ণ গীতায় বলেন, যোগক্ষেমং বহামহম, আমি আমার ভক্তের প্রয়োজন নিজের কাঁধে বহন করি। তাহলে তুমি কষ্ট পেলে ভয় পেও না,
ভগবান তোমার জীবনের ভার নিজে তুলে নিয়েছেন। তুমি শুধু ধৈর্য রাখো, প্রার্থনা করো এবং বিশ্বাস রেখো। তুমি যত বেশি কাঁদবে ততই তোমার মন পরিষ্কার হবে, ততই তুমি কৃষ্ণকে কাছে পাবে। যখন তুমি একদিন পিছনে তাকাবে, তুমি দেখবে প্রতিটি হারানোই তোমার নতুন কিছু এনে দিয়েছে। প্রতিটি দুঃখই তোমার আত্মাকে পবিত্র করেছে। প্রতিটি একাকিত্বই তোমাকে ভগবানের কাছে এনেছে। ভগবানের দৃষ্টিতে কষ্ট মানে না অভিশাপ, কষ্ট মানে একটি নতুন জন্ম, একটি নতুন বোধ, একটি নতুন আত্মা। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি কিছুই বুঝি না, কিন্তু আমি তোমার উপর আস্থা রাখি। এই বাক্যটি বললেই তোমার দুঃখ অর্ধেক শেষ। বন্ধুরা, যদি এই বাণীগুলো শুনে তোমার হৃদয় নরম হয়, যদি মনে হয় তোমার কষ্টের মধ্যে একটুখানি আলো জ্বলে উঠেছে, তাহলে জানো কৃষ্ণ তোমার সঙ্গে আছেন। ভক্তির পথ সহজ নয়, কিন্তু এই পথেই মুক্তি। তুমি এই ভিডিওর প্রতিটি শব্দ হৃদয়ে রাখো, কারণ এটি কেবল শোনার জন্যই নয়, অনুভবের জন্য। তাই তোমার শান্তির ঠিকানা প্রীতি ভালো কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে প্রতিটি কৃষ্ণ বাণী তোমাকে সাহস দেবে, প্রতিটি গল্প তোমার দুঃখকে সান্ত্বনা দেবে, আর প্রতিটি কথায় তুমি পাবে সেই অমৃত বাক্য। কিন্তু মনে রেখো, সেই কষ্টই হলো ভগবানের হাতের ছোঁয়া, যা তোমাকে সাধারণ থেকে অসাধারণের রূপ দেয়। কৃষ্ণ যেন মৃদু হেসে বলেন, পার্থ, তুমি কি জানো, ফুল যখন পূর্ণ বিকশিত হয় তখনই তার দিকে কাটার সংখ্যা বাড়ে। যে ভক্ত ভগবানের পথে এগিয়ে যায় তার পথ ততটাই কঠিন হয়, কারণ সেই পথেই আলো সবচেয়ে উজ্জ্বল। মানুষ ভাবে, আমি প্রতিদিন পূজা করি, আমি ভগবানের নাম নেই, আমি কাউকে কষ্ট দিই না, তবু কেন আমার জীবনে এত দুঃখ? কৃষ্ণ বলেন, যারা আমার সবচেয়ে কাছের, আমি তাদেরই আগে পরীক্ষা নিই। যেমন এক স্বর্ণকার আগুনে ফেলে সোনাকে খাঁটি করে তোলে, ঠিক তেমনই আমি আগুনে ফেলে ভক্তের ভেতরের অপবিত্রতা গলিয়ে ফেলি। দুঃখ হলো সেই অগ্নি, যার ভেতর দিয়ে গেলে আত্মা উজ্জ্বল হয়ে ওঠে। তুমি কি জানো, ভক্তের কষ্ট আসলে ভগবানের করুণা, কারণ সেই কষ্টই তোমাকে জাগায়। তুমি যখন সুখে থাকো তখন খুব কমই ভগবানের নাম নাও, কিন্তু যখন কষ্ট ডুবে যাও তখনই তোমার হৃদয় সত্যিকারের প্রার্থনা শেখে। যে চোখ কাঁদে সেই চোখই পরিষ্কার দেখতে শেখে, যে হৃদয় ভাঙে সেই হৃদয় ভালোবাসার প্রকৃত অর্থ বোঝে। তাই কৃষ্ণ বলেন, ভক্ত, তোমার কান্না বৃথা নয়, তুমি কাঁদছো মানে তুমি আমাকে অনুভব করতে শুরু করেছ। একবার নারদ মুনি কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, আপনি যাকে সবচেয়ে ভালোবাসেন তাকে এত দুঃখ দেন কেন? কৃষ্ণ মৃদু হেসে বললেন, কারণ আমি জানি সে ভক্ত দুঃখে ভাঙবে না, বরং আমার কাছে আরো কাছাকাছি আসবে। ভগবান কখনো সেই গাছকে জল দেন না যার শিকড় মরে গেছে, তারা জল দেন সেই গাছকে যার ভেতরে এখনো প্রাণ আছে। তাই যদি তোমার জীবনে দুঃখ আসে, জেনে রেখো তোমার আত্মা এখনো জীবিত। ভগবান তোমায় ভুলে যাননি। মহাভারতের যুদ্ধক্ষেত্র তাই দেখা যায়। যুদ্ধক্ষেত্র কৃষ্ণ কার পাশে? সেই অর্জুনের পাশে, যিনি কাঁদছেন, যিনি দুর্বল, যিনি প্রশ্ন করছেন, কেন আমি? কৃষ্ণ তখন বললেন, যিনি কান্না করেন আমি তার কান্নার মধ্যেই কথা বলি। তুমি যুদ্ধের ময়দানে একা নও, আমি তোমার রথচালক। অর্থাৎ ভগবান কখনো দুঃখ দেয় না শাস্তি হিসেবে, তিনি দুঃখ দেন শিক্ষা হিসেবে, উন্নতির জন্য। একটি পাথর যত বেশি আঘাত খায় ততই মূর্তি হয়ে ওঠে, একটি মন যত বেশি আঘাত পায় ততই ভগবানের কাছাকাছি আসে। তাই কৃষ্ণ বলেন, তুমি যত বেশি আমার নাম নাও তত বেশি তোমাকে আমি আমার মতো করে গড়ে তুলব। তুমি কি চাও ভগবানের মতো নির্মল হতে? তাহলে তোমায়ও কিছু হারাতে হবে, কিছু সহ্য করতে হবে, কারণ বিনা কষ্টে কেউ কখনো ঈশ্বরের হৃদয়ে স্থানই পায় না। যখন পৃথিবী তোমাকে তুচ্ছ করে, যখন প্রিয়জন দূরে সরে যায়, যখন মন ভেঙে যায়, তখন ভেবো না ভগবান তোমাকে ভুলে গেছেন। ভেবো তিনি তোমার ভেতরে নতুন করে কিছু নির্মাণ করছেন। যেমন কৃষক পুরনো মাটি খুঁড়ে ফসলের জন্য নতুন মাটি তৈরি করেন, তেমনি কৃষ্ণ তোমার জীবন করে নিচ্ছেন, যাতে তাতে নতুন আশার বীজ জন্ম নিতে পারে। তাই ভক্তকে কষ্ট দেওয়া মানে তাকে ভেতর থেকে গঠন করা। ভগবান বলেন, আমি তোমায় ভাঙছি না, আমি তোমায় গড়ছি। তুমি কাঁদছো, আমি তোমার অস্ত্র দিয়ে তোমার আত্মাকে ধৌত করছি। তুমি যে যত কাঁদো, ভগবান তত গভীরভাবে তোমার হৃদয়ে বাসা বাঁধেন, কারণ কান্না হলো আত্মার ভাষা, আর ভগবান সেই ভাষাই বোঝেন। একদিন এক গরিব মানুষ কৃষ্ণকে বলল, প্রভু, আমি প্রতিদিন আপনাকে ডাকি, কিন্তু আপনি আমার প্রার্থনা শোনেন না কেন? কৃষ্ণ বললেন, আমি তো প্রতিদিন তোমার প্রার্থনায় শ্বাস নেই। তুমি ভাবো আমি চুপ, কিন্তু আমি তোমার নীরবতার মধ্যেই তোমাকে শক্তি দিচ্ছি।
ভক্ত যদি ভগবানের কাছে কিছু চাইতেও পারেন, তবে চাইবে একটাই জিনিস, হে কৃষ্ণ, আমি যেন তোমার ইচ্ছার প্রতি নির্ভর করতে পারি। দুঃখ তখনই অসহনীয় হয় যখন আমরা ভগবানের পরিকল্পনাকে বুঝতে পারি না। কিন্তু যখন তুমি বিশ্বাস করতে শেখো যে যা কিছু ঘটছে সব আমার মঙ্গলের জন্যই ঘটছে, তখনই দুঃখ শান্তিতে পরিণত হয়। ভগবত গীতায় কৃষ্ণ স্পষ্ট বলেছেন, সুখ দুঃখে সমেরহ, যিনি উভয়কে সমভাবে গ্রহণ করে তিনি যোগে। অর্থাৎ সুখ বা দুঃখ কোনোটাই স্থায়ী নয়, তুমি শুধু যাত্রার অংশ, তোমার কষ্ট অস্থায়ী। তাই ভক্তদের কষ্ট সবচেয়ে বেশি, কারণ ভগবান তাদের দিয়ে নিজের ভালোবাসার গভীরতা প্রকাশ করেন। দুঃখে ভরা জীবনের মানে এই নয় যে ঈশ্বর তোমাকে ছেড়ে দিয়েছেন, বরং এর মানে তিনি তোমাকে নির্বাচিত করেছেন তার প্রিয় ভক্ত হিসেবে। যে যত বেশি কষ্ট পায় সে তত গভীরভাবে কৃষ্ণের ভালোবাসা অনুভব করে। কৃষ্ণ বলেন, তুমি যে দুঃখ পাচ্ছ সেটাই তোমার আত্মা শুদ্ধিকরণ। আমি তোমার প্রতিটি অশ্রুর হিসাব রাখি, কখনো একদিন এই কান্নাই তোমার আশীর্বাদ হবে। তাই আজ যদি তুমি ভগবানের ভক্ত হয়ে থেকো, দুঃখ পাও, হতাশ হও না, কারণ তুমি নির্বাচিত। ভগবান তোমার হৃদয়ে তার হাত রেখেছেন, আর সেই হাত কখনো কাউকে ফেলে দেয় না। তুমি কাঁদো, প্রার্থনা করো, কিন্তু বিশ্বাস হারিও না। যেদিন তুমি কান্না বন্ধ করে হাসবে, সেদিন বুঝবে কৃষ্ণ তোমার ভেতরেই হাসছেন। তাই বলো, প্রভু, আমি কাঁদি কিন্তু জানি আপনি আছেন, আমি একা নই, কারণ কৃষ্ণ আমারই পাশে। কৃষ্ণ বলেন, ভক্তরা ভাবে আমি তাদের পরীক্ষা নিচ্ছি, কিন্তু আসলে আমি তাদের নিজের ক্ষমতা দেখিয়ে দিচ্ছি। পার্থ, জানো তো, ভগবানের কাছে প্রার্থনা মানে শুধু চাওয়াই নয়, এটা এক আত্মার যাত্রা, যেখানে তুমি আমি কে হারিয়ে তুমিতে মিশে যাও। আর যতক্ষণ পর্যন্ত এই আমি বেঁচে থাকে, ততক্ষণ কষ্ট থাকে। যারা ভগবানের পুজো করেন তাদের কষ্ট বেশি, কারণ তাদের আত্মা গভীর, তাদের ভেতর আলোর জায়গা বড়। আর যত বড় আলো, ছায়াও তত বড়। তুমি যদি শুধু অল্প আলো জ্বালাও, তার ছায়া ছোট হয়, কিন্তু যদি সূর্যের মতো আলো জ্বালাও, পুরো পৃথিবী তার ছায়া পায়। তাই কৃষ্ণ বলেন, তুমি যত গভীরভাবে আমায় ভালোবাসবে, আমি তত গভীরভাবে তোমায় রূপান্তর করব, এবং সেই রূপান্তর কখনো সহজ নয়। একদিন অর্জুন বলেছিল, প্রভু, আমি তো আপনাকে এত ভালোবাসি, তবু আমার জীবনে এত যুদ্ধ কেন? কৃষ্ণ হেসে বলেছিলেন, অর্জুন, তুমি যদি যুদ্ধ না করতে, তাহলে কিভাবে পৃথিবী জানতে পারত ধর্ম কি? যে ভগবানের পথে চলে তার কষ্টই পৃথিবীর শিক্ষা হয়ে দাঁড়ায়। তোমার দুঃখ অন্যের আলোর উৎস হতে পারে। তুমি ভাঙছো, কিন্তু তোমার ভাঙন দিয়ে কেউ নিজের পথ খুঁজে পাচ্ছে। তুমি কান্না করছো, কিন্তু তোমার কান্নার মধ্যে অন্য কারো আশা জেগে উঠছে। এটাই ভক্তের কষ্টের আসল মানে, সে নিজের কষ্ট দিয়ে অন্যের শান্তি তৈরি করে। কৃষ্ণ আরো বলেন, আমি কাউকে কষ্ট দেই না, আমি শুধু সত্যকে প্রকাশ করি। যখন তুমি ভগবানের পথে চলো, তখন তোমার জীবনের মিথ্যা, অহং, ভয় সবকিছু আলোর সামনে প্রকাশ পায়। আর সেটাই আমাদের কষ্ট দেয়। আসলে কষ্টটা ভগবানের নয়, আমাদের ভেতরের প্রতিরোধের। ভগবান যখন তোমার জীবনে আসে, তখন তিনি প্রথমেই মুছে দেন তোমার ভয়। কিন্তু ভয় মুছতে গেলে তোমার মুখোমুখি হতে হয়। সেই মুখোমুখি হওয়াটাকেই তুমি কষ্ট ভাবো। একটা নদীকে দেখো, যখন পাহাড় থেকে নামতে শুরু করে, তখন কেমন কঠিন পাথরের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু সেই ধাক্কাই তাকে স্রোত দেয়, গতি দেয়, জীবনও দেয়। তেমনই তোমার জীবনের ধাক্কাগুলোই তোমার প্রবাহিত রাখে। যদি তোমার জীবনে কোনো বাধা না থাকতো, তুমি কখনো ভগবানের দিকে তাকাতে না, তুমি নিজেকে ঈশ্বর ভাবতে। তাই কৃষ্ণ তোমাকে স্মরণ করিয়ে দিতে কষ্ট দেন, তুমি সীমিত, আমি অসীম, তুমি একা নও, আমি তোমারই সঙ্গে। কৃষ্ণ গীতায় বলেছেন, তুমি যে কাজই করো তা আমাকে উৎসর্গ করো। যখন তুমি দুঃখ পেও, সেটাকেও উৎসর্গ করো। বলো, প্রভু, এই দুঃখ তোমার দান। যে ভক্ত দুঃখকে প্রসাদ বলে গ্রহণ করে, তার জীবন আলোকিত হয়। তুমি দেখো প্রহ্লাদকে, যাকে নিজের বাবা আগুনে নিক্ষেপ করলো, তবু সে হাসলো, কারণ সে জানত কৃষ্ণ তারই রক্ষক। কৃষ্ণ তখন বললেন, যে ভক্ত ভয় পেয়েও বিশ্বাস রাখে, আমি তার পিছু ছাড়ি না। জীবনের কষ্ট আসলে একটা গোপন চিঠি, যা ভগবান পাঠান তোমার কাছে, লিখে দেন, আমি তোমাকে ভুলিনি, আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি যে আমি আছি। তুমি ভাবো, কেন আমার এত কষ্ট? কিন্তু ভেবে দেখো, যারা কষ্টে থেকেও নাম জপ করে, তাদের মুখে যে আলো, এটা কোনো রাজপ্রাসাদের বাতিতে দেখা যায় না, কারণ তাদের আত্মা কৃষ্ণের প্রেমে জ্বলছে। একজন মা যেমন তার সন্তানকে হাঁটতে শেখাতে প্রথমে ছেড়ে দেয়, তেমনি কৃষ্ণ প্রথমে তোমাকে একা মনে করান, যাতে তুমি নিজেই উঠে দাঁড়াতে শেখো। যখন তুমি পড়ে গিয়ে কাঁদো, তখন তিনি আসেন।
মাথায় হাত রেখে বলেন, দেখো তুমি পড়লে না, তুমি উঠতে শিখলে। তুমি যদি ভগবানের কাছে যাও তাহলে তোমার আগে নিজের অহংকার থেকে নামতে হবে। তুমি যত বেশি পূজা করো কৃষ্ণ ততই তোমায় গভীরভাবে ভাঙেন, যাতে তুমি পুজোর আসল অর্থ বুঝতে পারো। পূজা মানে ফুল নয়, প্রদীপ নয়। পূজা মানে নিজের হৃদয়কে কৃষ্ণের হাতে তুলে দেওয়া। ভগবানকে ভালোবাসা মানে তার দেওয়া কষ্টকে ভালোবাসা, কারণ ভগবানের দেওয়া কিছুই তোমার সর্বনাশের জন্য নয়, সবই তোমার আত্মার পরিণতির জন্য। যে গাছ সবচেয়ে বেশি ফল দেয় তার ডালই সবচেয়ে বেশি নুয়ে থাকে। যে ভক্ত ভগবানের সবচেয়ে কাছাকাছি তার জীবনও সবচেয়ে নম্র হয়, কারণ কষ্ট তাকে বিনয় শেখায়, সহানুভূতি শেখায়, প্রেম শেখায়। তাই কৃষ্ণ বলেন, যদি তুমি সত্যি আমায় ভালোবাসো তবে জীবনের কষ্টকে শত্রু ভেবো না, কারণ সেটাই তোমায় আমায় যুক্ত করেছে। তুমি যখন দুঃখে থাকো তখন আমি তোমার পাশে বসে থাকি। তুমি শুধু তাকাও না, তুমি অশ্রুতে ডুবে থাকো, আমি তোমার হৃদয়ে গান গাই। তুমি নিঃশব্দে বলো, প্রভু আমি পারছি না, আমি নীরবে বলি তুমি পারছো। তোমার জীবনের প্রতিটি কষ্ট এক একটি সোপান যা তোমাকে ভগবানের দিকে নিয়ে যাচ্ছে। তুমি একবার শুধু পেছন ফিরে দেখো, তোমার সমস্ত ভাঙা মুহূর্তগুলোই আজ তোমাকে গড়েছে। তুমি যে আজ কৃষ্ণের কথা শোনো সেটা তোমার কষ্টেরই দান। তাই মনে রেখো, ভক্তের দুঃখ কখনো অভিশাপ নয়, ওটা ভগবানের পরম আশীর্বাদ। তুমি যত কাঁদো কৃষ্ণ ততই তোমার কান্নাকে মুক্তার মতো সাজিয়ে রাখেন। একদিন সেই মুক্তাগুলোই তোমার জীবনের মালা হবে। তোমার প্রার্থনা শুনেই কৃষ্ণ বলেন, তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি আমার প্রিয়। যে কষ্ট সহ্য করতে পারে সেই তো শক্তিশালী। তুমি যে টিকে আছো সেটাই প্রমাণ তুমি ভগবানের আশ্রয় আছো। দ্বারকার রাজপ্রাসাদের এক নির্জন প্রান্তে একদিন বসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে মাথা রেখে অশ্রুসিক্ত নয়নে কাঁদছিলেন ভক্ত প্রহ্লাদ। তিনি বললেন, প্রভু আমি তো জন্ম জন্মান্তর ধরে আপনারই ভক্ত, তবু কেন আমি কখনো সুখে থাকতেই পারি না? কেন আমার জীবনে বারবার পরীক্ষার আগুন আসে? কৃষ্ণ মৃদু হাসলেন, তার চোখে তখন মহাজগতের গভীর শান্তি। তিনি বললেন, প্রহ্লাদ তুমি যে কষ্ট দেখছো তা কষ্ট নয়, তা তো আমারই আশীর্বাদ। তুমি ভাবো, ফুল যখন প্রস্ফুটিত হয় তখন সে কাটার গাছ থেকে আলাদা হয়ে যায়, কিন্তু তুমি কি জানো সেই ফুলকে ফুটতে হলে কত কষ্ট পেতে হয়? ঝড়, রোদ, বৃষ্টি সব সহ্য করতে হয়। ঠিক তেমনি যারা আমার পথে চলে তাদের আমি কষ্ট দিই না, আমি তাদের শুদ্ধ করি। প্রহ্লাদ তখন কৃষ্ণের দিকে চেয়ে বললেন, তাহলে প্রভু যারা আপনাকে ভুলে থাকে তারা এত সুখে কেন? কৃষ্ণ বললেন, ওরা সুখে নেই প্রহ্লাদ, ওরা বিভ্রান্তিতে আছে। যে মানুষ অন্ধকার ঘরে বসে সে ভাবে সূর্য নেই, কিন্তু সূর্য তো তখনও আছে, শুধু তার চোখই বন্ধ। ওরা সুখ পায় না, ওরা শুধু ক্ষণিকের মোহে ডুবে থাকে। এই সময় দেবশ্রী নারদ মুনি এসে উপস্থিত হলেন। তিনি মৃদু হেসে বললেন, প্রভু এই প্রশ্ন মানুষ যুগ যুগ ধরে করে এসেছে। যখনই কেউ দেখে একজন ভক্ত কাঁদছে তারা ভাবে ভগবান কি নিষ্ঠুর। কৃষ্ণ তখন গভীর স্বরে বললেন, না নারদ, আমি নিষ্ঠুর নই। আমি ভক্তকে যেমন ভালোবাসি তেমনি তাকে তৈরি করি। যেমন স্বর্ণকে যত গরমে রাখবে ততই তা নির্মল হবে। আমার ভক্তরা সেই স্বর্ণ, আমি তাদের দুঃখে রাখি না, আমি তাদের দুঃখে গড়ি। একদিন নারদ মুনি এই কথা সত্যতা দেখতে চাইলেন। তিনি ভগবানের আদেশে পৃথিবীতে এলেন। এক ছোট্ট গ্রামে ছিলেন এক ভক্তা নারী, তুলসী দেবী নামে। তিনি প্রতিদিন ভগবানের নাম করে রুটি বানাতেন, গরিবকে খাওয়াতেন। তবু তার সংসারে অভাব, রোগ আর কষ্টের শেষ ছিল না। একদিন নারদ মুনি জিজ্ঞাসা করলেন, মা তুমি এত ভক্তি করো তবু এত কষ্ট সহ্য করো কেন? তুলসী মৃদু হেসে বললেন, মুনি আমি জানি ভগবান আমাকে ভালোবাসেন, তাই তিনি আমার কাছ থেকে সব মিথ্যা সুখ কেড়ে নিয়েছেন। এখন আমি কেবল তার নামেই আনন্দ পাই। নারদ বিস্মিত হলেন। তার মনে হলো এই নারী আসলে পৃথিবীর সবচেয়ে ধনী। যার হৃদয়ে কেবল ভগবানের নাম, তার থেকে সুখী আর কে হতে পারে? এই কথা শুনে কৃষ্ণ স্বয়ং দ্বারকা থেকে আসলেন সেই নারীর দরিদ্র কুড়ে ঘরে। তিনি বললেন, তুলসী আমি তোমাকে পরীক্ষা নিচ্ছিলাম, তুমি আমার কষ্টকে প্রণাম করেছ। তুমি সেই ভক্ত যার চোখে আমি দুঃখ হয়ে উঠেছি আনন্দ। ভগবানের মুখ থেকে এই বাণী শুনে তুলসী দেবী কেঁদে ফেললেন। তার অশ্রু তখন গঙ্গার মতো প্রবাহিত হতে লাগলো এবং সেই স্থানে ভগবান আশীর্বাদ দিলেন, যে নারী বা পুরুষ জীবনের কষ্ট আমার নাম ত্যাগ করবে না, আমি তাকে নিজের হৃদয় স্থান দেব। এই শিক্ষা শোনার পর প্রহ্লাদ, নারদ এমনকি স্বর্গের দেবতারাও অবাক হলেন। ভগবান কৃষ্ণ তখন বললেন, আমি যার প্রতি করুণা করি তার থেকে মিথ্যা অহংকার, মিথ্যা সুখ, মিথ্যা আশ্রয় কেড়ে নিই, কারণ আমি তাকে নিজের করে নিতে চাই।
সে যখন সবার কাছে পরাজিত হয় তখনই সে আমার কাছে আসে। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ভক্ত অনবরত আমার স্মরণে থাকে, আমি নিজে তার অভাব পূরণ করি এবং তার যা আছে তা রক্ষা করি। কিন্তু এই রক্ষার রূপ অনেকেই বোঝে না। ভগবান যখন তোমাকে কষ্ট দেন তখন তিনি আসলে তোমাকে দুঃখ নয়, মুক্তি দিচ্ছেন। তিনি তোমাকে তোমার আত্মার পথে ফেরাতে চান। যারা সত্যি ভগবানের ভক্ত তারা জানেন কষ্ট মানে ভগবানের কাছ থেকে ডাকা। যে মানুষ কাঁদতে কাঁদতে বলে, প্রভু এখন আর পাচ্ছি না, ভগবান তখন মৃদু হেসে বলেন, এখনই তো সময়, তোমাকে আমি ধরব। এই পৃথিবীতে ভগবানের ভক্তরা কখনো হারেন না। তাদের পথ কষ্টের হতে পারে, কিন্তু তাদের গন্তব্য শান্তির। যে হৃদয়ে কৃষ্ণের নাম, সেখানে দুঃখ সুধা হয়ে যায়। তাই যদি কখনো মনে হয় তোমার জীবন কষ্টে ভরা, তবে ভেবো না ভগবান তোমাকে ভুলে গেছেন। বরং জানো তিনি তোমাকে তার সবচেয়ে প্রিয় সন্তান হিসেবে গড়ে তুলছেন। কারণ যাকে ভগবান ভালোবাসেন তাকেই তিনি নিজের হাতে পরিশুদ্ধ করেন। যে ভক্ত কাঁদে ভগবান তার অশ্রু গুণে রাখেন। যে ভক্ত দুঃখে ভগবানের নাম নেন, ভগবান তার প্রতিটি নিঃশ্বাসে আশীর্বাদ ছড়িয়ে দেন। কষ্ট মানে শাস্তি নয়, কষ্ট মানে শুদ্ধি। ভগবান তার প্রিয় সন্তানদের কখনো হারাতে দেন না, শুধু একটু গড়ে নেন, একটু কঠিন করে তোলেন, যাতে পরবর্তীতে তারা পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়াতে পারে। ভগবত পুরাণে বলা হয়েছে, যে ভক্তকে আমি সবচেয়ে ভালোবাসি, আমি তাকে কষ্টের আগুনে রাখি, যাতে সে নিজেকে চিনতে শেখে, আমাকেও চিনতে শেখে। তাই যখন তোমার জীবনে দুঃখ আসে, ভেবো না ভগবান তোমাকে ছেড়ে গেছেন, বরং বিশ্বাস করো তুমি এখন ভগবানের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছো। কান্নার পেছনে কখনো কখনো ঈশ্বরের আলিঙ্গন লুকিয়ে থাকে। তুমি শুধু বিশ্বাস রেখো, প্রার্থনা করো আর ভালোবাসো। কারণ প্রভু বলেন, আমি আছি, তোমার পাশে আছি, তুমি হারিও না। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি তুমি অনুভব করো যে ভগবান সত্যি আমাদের মধ্যেই আছেন, তাহলে নিচে কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ। আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিন কৃষ্ণের বাণী তোমার মনের জানালায় আলোর মতো প্রবেশ করে। মনে রেখো, ভগবান তোমাকে শাস্তি দেন না, তোমাকে প্রস্তুত করেন। তোমার কান্না, তোমার যন্ত্রণা সবই একদিন আশীর্বাদ রূপ নেবে। ততদিন পর্যন্ত বিশ্বাস রেখো, ভালো থেকো, কৃষ্ণে থেকো। জয় শ্রীকৃষ্ণ।